অঙ্কটা বলেছে যেটা রামকান্ত কিছু অর্থ এ এবং বি ভিন্ন স্কিমে যথাক্রমে 5:4 অনুপাতে 5 বছরের জন্য বিনিয়োগ করলো। স্কিম এ 8% সরল সুদ প্রদান করে এবং 5 বছর পর অর্জিত সুদের 20% সমান বোনাস প্রদান করে, অর্থাৎ 5 বছর পরে যে সুদটা পাবে তার 20% স্কিমটা দেবে বোনাস হিসাবে। আর স্কিম বি 9% সরল সুদ প্রদান করে, এটা নর্মাল যে বি 9% সরল সুদে টাকা দেবে। এইবারে যদি স্কিম এতে 20,000 টাকা বিনিয়োগ করা হয় তাহলে উভয় স্কিম পূর্ণতা পাবার শেষে সে মোট কত টাকা পেয়েছিল, এইটা হচ্ছে কোশ্চেন। এটা ব্যাংক পিও 2005-এ কোশ্চেনটা এসেছিল। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে যে স্কিম এ তে কত টাকা আর বি তে কত টাকা দিয়েছে। এবার এখানে এ তে বলা আছে 20,000 টাকা, তাহলে এখানে যদি রেশিও দেওয়া থাকে 5:4, তাহলে আমি বি কিভাবে পাবো না 20,000 ইন্টু 4/5 করলে এই 16,000 টাকাটাই পাচ্ছি। তাহলে 16,000 টাকা স্কিম বি তে রেখেছিল। এবারে এই এ স্কিমে টোটাল সুদ কত হচ্ছে না PRT/100 ফর্মুলা কাজে লাগালে দেখতে পাবো এটা বের হচ্ছে 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকার আবার 20% সে সমান বোনাস পাচ্ছে। তাহলে 8,000 টাকার 20% কত হয় না 8,000 ইন্টু 20/100 ইকুয়াল টু 1,600 বা 1,600 টাকা। এটা পাচ্ছে স্কিম এ থেকে। এবার বি তে যদি যাই PRT/100 লাগা দেখতে পাচ্ছি 9% যদি সরল সুদ হয় তাহলে 5 বছর পর সে পাবে 7200 টাকা। এইবারে তাহলে মোট সুদ কত পাচ্ছে, তিনটে যোগ করলে কত পাবো, এই 8,000, 1,600 আর 7200 পেলে 16,800 টাকা। তাহলে মোট টোটাল কত পাচ্ছে স্কিম এ স্কিম বি থেকে না এখানে 20,000 টাকা, স্কিম বি 16,000 টাকা, আর টোটাল হচ্ছে সুদ আর বোনাস মিলিয়ে 16,800 টাকা। টোটাল আমি পাবো কত 52,800 টাকা। এটাই হবে আমাদের অ্যান্সার।